অষ্টশত নাম কে পড়ে? হাগরের বিটি অমঙ্গলা। জানতাম না তো, কে শেখালো? এই পথ যদি না শেষ হয়। এই হতচ্ছাড়া হলুদ পাঠা, তুই শেখালি অষ্টশত নাম? জানতাম না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেননা শিখতে হবে তো। এখন আবার সামনে বলছে আমি ডেইলি অষ্টশত নাম পড়ি, তাই বুঝি? তাই জন্য তো এই অনাথ সৃষ্টিগুলো করছো। ঘটের গামছা পড়ে যাচ্ছে পায়ে, সেই গামছা তুলে আবার ঘটে দেওয়া হচ্ছে। আমি গীতা পড়ি, তাই বুঝি? হাগরের বিটি, তুমি গীতা পড়ো? সেই গীতার মধ্যে লেখা আছে মেন্স অবস্থায় পুজো দিতে নেই, ভগবান ছুতে নেই। ওই গীতার মধ্যেই লেখা আছে যে এত গীতা পড়ে গীতার বাণী অর্জন করতে পারেনি, এইদিকে ক্যামেরা খুলে আমি গীতা পড়ি। হতচ্ছাড়ি মহিলা, তুই গীতা পড়িস? তুই গীতা পড়িস? তুই অষ্টশত নাম ওই হলুদ পাটা শিখিয়ে দিয়েছে না, তাই বলতে বসেছিস? একদম, আমি তো জানি। তার আগে বলি হাই ফ্রেন্ডস, রোস্টার শোতে তোমাদেরকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে। বাপরে, আমি অবাক, আমি আকাশ থেকে পড়ছি লাইভে বসে অষ্টশত নাম। আমি রোজ পড়ি, আমি রোজ গীতা পড়ি। গীতা পড়ে, গীতার একটুকু বাণী তুই অর্জন করতে পেরেছিস? গীতার একটুকু বাণী যদি তুই অর্জন করতে পারতিস না, তাহলে এই ধরনের কথাগুলো বলতিস না, ঠিক আছে? এই ধরনের কথাগুলো আর এই ধরনের কাজগুলো করতিস না। এই বলতিস না মেন্স অবস্থায় তোমরাও পুজো করতে পারো, এই প্রচারটা তুই করতিস না। আমি জোর গলায় বলছি, ঠিক আছে? গীতার পাতাতেই লেখা আছে, এটা ভালো করে গীতাতে খুঁজবি। অবশ্য তুই তো গীতাই পড়িস না, লোকের সামনে আমি গীতা পড়ি গো, আমি গীতা পড়ি। হতচ্ছাড়ি মহিলা কোথাকার। আচ্ছা বন্ধুরা, কিছু কথা তোমাদের সামনে আমি বলতে এলাম। ওর মনে মনে ধারণা কি বলতো? বলছে তুই তোর মতো চাচা, আমি তো আমার মতো ভক্ত দেখে যাচ্ছি, আর মন্দির হলো আর না হলো। একদিন বলে দিল না, মায়ের ইচ্ছা হলে মন্দির হবে না হবে না। আবার অনেকেই বলছে কি শীত বর্ষা গ্রীষ্ম অমঙ্গল কি বেশ ভরসা না কি বেশ বলছিল। বসে পড় না মাইক নিয়ে, ওই প্রচার করতে বস। তাই তো ভাবছি অসুস্থ মানুষ, তারপরে ভিখারি মানুষ, তাদের কেন এই অবস্থা? অমঙ্গলা তো আছে, ভগবান স্বয়ং স্বয়ং মত্তে রয়েছে, তারা কেন যে যাচ্ছে না অমঙ্গলার কাছে? আমি এটাই ভাবছি, কেন যাচ্ছে না? সত্যি কথা বলছি বন্ধুরা, ও কেন যে সেসব মানুষগুলো ওর কাছে যাচ্ছে না? অসহায় মানুষগুলো দুমুঠো খেতে পাচ্ছে না, এর দৌড় ওর দৌড় করে বেড়াচ্ছে। অমঙ্গলের কাছেই তো তথাস্তু করবে। আমাদের মতে কেউ গরিব থাকবে না, কেউ অসহায় থাকবে না, তাই না? সব বড় বড় ডায়লগ মারতে বসেছে কিছু কিছু মানুষ। তো যাই হোক, অনেকেই চাইছে তাদের নিয়ে আমি কিছু কথা বলি। এক ফোঁটা বলার প্রয়োজন মনে করি না, আমার টার্গেট অমঙ্গলা, তাই আমি অমঙ্গলাকেই বলবো। শোন অমঙ্গলা, তুই যে মিথ্যা কথা বলছিস আর তুই বলছিস আমার কি করতে পারলি কি না, কিছু তো তোর করবো না। যেটা করার তুই বাস খেয়ে গেছিস, তুই পারলে তুই যেটা বলেছিস করে দেখা। আমি যেটা বলেছি তুই ইট গেতে দেখা, ঠিক আছে? এটা তোকে আমি বলেছি না, আমি চাই তুই ইট গাত, আমি চাই ওখানে মন্দির হোক, পয়সাগুলো তুই ভাঙ ওইখানে। কারণ তুই এত ভক্তদের টাকা নিয়েছিস আর তারপরে ভক্তদের কাছে বলছিস ইট দেবে, সিমেন্ট দেবে, বালি দেবে, তাহলে তোকে কেন ভক্তরা টাকা দিয়েছে? আমি চাইছি তুই ইট গেতে দেখা। হ্যাঁ চাইছি, কারণ তুই সেই টাকাগুলো যাতে ভোগ না করতে পারিস, এটা আমার মনের ইচ্ছা। তুই ভোগ যেন না করতে পারিস। যার নামে নিয়েছিস তার কাজেই লাগা, ইটটা গেথে দেখা। জোর গলায় বলছি তুই ইটটা গেতে দেখা, ঠিক আছে? তুই বলে যাবি যে ভক্তরা আমি না মন্দির করতে পারছি না, আমাকে বাধা দিচ্ছে। সেই বিষয় তো আমি এখানে বলবো না। কোনটা কি হচ্ছে, কোথা থেকে কোন ঝাড় থেকে কোন আঝোড়া বাস চলে আসছে, এই ঝাড় না ওই ঝাড় না সেই ঝাড়, সেটা বলা আমার দ্বারাই এখন সম্ভব নয়। তবে তো তুই বলবি, আর সেটা ক্লিয়ার করে বলবি না। ক্লিয়ার করে তো আমি বলবো পাবলিকের সামনে, ঠিক আছে? সেটা দিন এখন নয়, সময় সব আছে। তো বন্ধুরা, আমি কেন ব্যস্ত আছি তোমাদেরকে বলছি। প্রচণ্ডভাবে ব্যস্ত এই কটা দিন আমি, প্রচণ্ডভাবে। তারপরে রথ চলে এলো, বাড়িতে একের পর এক মানে আত্মীয় স্বজনদের মধ্যে মানুষ মারা যাচ্ছে, তো সেখানে যেতে হচ্ছে। ব্যস্ত যে মাসি শাশুড়ির কথা বলেছিলাম, সেই মাসি শাশুড়ি হসপিটালে, তিনিও মারা গেছে, ঠিক আছে? একের পর এক মানুষ মারা যাচ্ছে, আমার নিজের কাছের লোক মারা গেছে, আমার মামা মারা গেছে, একের পর এক চলছে বলে আমি এসব কাজে ব্যস্ত ছিলাম, বেশ কয়েকদিন ধরে আমি ছিলাম। তো যাই হোক, সেটাই আমি ওইদিকে ব্যস্ত ছিলাম বলে আমি এদিকে এতটা আমি সব দেখেছি, এতটা আমি এখানে টাইম দিতে পারিনি। তবে আমার সব পার্ট চুকে গেছে। এবার মাঠে নামবো, তারপরে আমাকে বর্ধমান, তারপরে এদিক ওদিক আমাকে এই অবস্থাতেও করতে হয়েছে, ঠিক আছে? অনেক কিছু সঙ্গীতা ম্যাডামের সাথে আমাকে অনেক কিছু করতে হয়েছে, এবং বর্ধমান বা কিছু বাসীকে আমি থ্যাংক ইউ জানাবো, এবং ম্যাডামও জানাবে, তারা অনেক সহযোগিতা করেছে। হয়তো তাদেরকে কোনোদিন সামনে আনতে আমি পারবো না, তারা যদি নিজে থেকে না আসতে চায় তাদেরকে আনতে পারবো না, অবশ্যই নামগুলোও বলতে পারবো না। তবে একটা টাইম সত্যের জয় কৃষ্ণকালীমা যেদিন করবে সেদিন সবাই সামনে আসবে, এইটুকু বলে দিলাম। তো যাই হোক, বেশি বকবক আমি এই বিষয়টা নিয়ে বলতে চাই না, এই কারণেই আমি ব্যস্ত ছিলাম। বলছিলাম না আমি লাইভে আসতে পারছি না, এই কারণেই। তো কথাটা হলো, তুই যেভাবে জোর চোর চিটিংবাজি কাজ করছিস, ভক্তদের কাছ থেকে টাকা নিয়ে আবার ভক্তদেরকে বলছি ইট সিমেন্ট বালি আনতে। তোমাদেরকে বলছি বন্ধুরা, এখনো সময় আছে, প্রতিবাদ করো। না হলে একটা টাইম এমন আসবে তখন প্রতিবাদ করার জায়গা পাবে না, নিজেরাই পাপের ভাগিদার হয়ে পাপ ভোগ করবে। স্বয়ং কৃষ্ণকালীমা সেই পাপের ভাগিদার তোমরা হচ্ছ কৃষ্ণকালীমায়ের কাছে, ঠিক আছে? যে মহিলা ভগবানের গামছা পায়ে পড়ে যাই তো রিসেন্টলি 2-3 দিন আগে হলো, সেই গামছা কেন ঘটে তুলে দিল?
তো যাই হোক, একটা ফোন এসেছিলো তাই অফ করতে হয়েছিল। তো বেশি কথা আমি বলবো না, যেটা বলার কাজে করে অলরেডি অমঙ্গলার ঝালাটা অনেক জায়গায়, ঝালা অনেক জায়গায় হয়ে গেছে। আর কিছু মানুষ চিৎকার করছে, তাদেরকে আমি পাত্তা দেবো না আর প্রয়োজন মনে করি না। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে অমঙ্গলার যে পাচাটা কুত্তাগুলো আছে, আমাকে যে কুত্তি বলে গেছিস, সাদা কুত্তি, অমঙ্গলার কিছু ভক্তরা, কিছু চামচারা, তাদেরকেও আমি কুত্তা বললাম, ঠিক আছে? আমাকে যদি তুই তোরা কুত্তি বলে থাকিস, সাদা কুত্তি বলেছিস না, এই সাদা কুত্তি, তো তাদেরকে আমি বললাম অমঙ্গলার কুত্তাগুলো, পাচাটা কুত্তাগুলো, ঠিক আছে? তোদেরকে দিতে আসবো, কারণ পাঁচটা কুত্তাগুলো যদি আমাকে কুত্তি বলতে পারে, তাদেরকে তো আর মধু দিয়ে চাটতে পারি না, তাই না? এই কুত্তাগুলোকে নিয়ে একদিন ভিডিও, অবশ্য শর্ট ভিডিওর মাধ্যমেও বড় ভিডিওর মাধ্যমেও আসবে। তো তোমাদেরকে আমি একটা স্পষ্ট কথা বলছি, এই যে ভণ্ড, সেটা অনেকেই জেনে গেছে। এবং পুরোনো ওর ভক্তগুলোর কমেন্ট, আমার কমেন্ট বক্সগুলো চেক করো না, ওর পুরোনো ভক্তগুলো কি কমেন্টে লিখে যাচ্ছে। এতদিন মন্দির হয়েই যেত, 2025 সাল লাগতো না, 2023-এর শেষেই মন্দির হয়ে যেত, আমরা যা টাকা দিয়েছি। তারপরেও টাকা দাও, মন্দিরের টাকা নেই করে গেছে। এখন কি বলছে? মন্দির করতে দিচ্ছে না, এটা ওর বাহানা। আর মন্দির ওই জায়গার উপরে তুই নিজেও জানিস হবে না, কারণ জায়গাটা সঠিক পেপার পত্র নেই, কারোর ঘরে দোষ দিস না, ঠিক আছে? হবে না, করতে দিচ্ছে না বলে পয়সা ইনকাম করে যাচ্ছিস, সেটা বন্ধ কর। কারণ তোর পুরনো ভক্তরা কিন্তু জেগে উঠেছে, প্রচন্ড খেপে গেছে। কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া।